700 নারী ঝোলা ধরে টানলেন, ঝোলা তুলতে পারলেন না। ওয়াইস কুরনি পাগলা কয় মা তোমরা কি ঝোলা আমার ঘাড়ে তুলে দিতে পারলেন না? ওয়াইস কুরনি পাগলা ওই দেশে ছিল না, অন্য দেশ থেকে ওয়াইস কুরনি পাগলা চোখের পলকে মদিনায় পৌঁছে গেলেন। নবীর ঘরের দরজায় লোকজন দেখতে যায়, মিথ্যা নবীর ধর্ম মানব না গো আমরা, দাও বাহির করি রাই। আরে নবী তুমি আকে দেখাইলো সাইয়্যিদুল আম্বিয়া, আরে নবী তুমি আকে দেখাইলো। স্লোগান সবাই নারী পুরুষ কয় মিথ্যা নবী মিথ্যা নবী। নবী নামাজের মধ্যে মসজিদে মিনারে দাঁড়ায় বলতেছে 12টার সময় বেলাল ইন্তিকাল করছে, বেলালের জানাজা হবে, কই বেলাল তো বাইচে আছে। হে মুহাম্মদ তুমি মিথ্যা নবী, তোমার কলেমা মিথ্যা, তোমার মুখের বাক্য মিথ্যা, তোমাকে আমরা মানি না। এইদিকে পাগলা বেটা এবার আসলা ঝোলা ঘাড়ে নিয়ে নবীর বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, লোকজন যাইতেছে, 750 নারী যাইতেছে, কয় এই মিথ্যা নবী, নবীর মুখের বাক্য ঠিক নাই। তখন পাগলা বেটা বলতেছো মা তোমরা কেন এরকম স্লোগান দিতেছো, তোমাদের কি হয়েছে? এই 700 নারী আর নর নারী লোকজন কয় পাগল তোর বাড়ি কোথায়, তুই শুনে কি করবি? যে মুহাম্মাদের আইন আমরা মানি, যে মুহাম্মাদের কলেমা বিশ্বাস করি, সেই মুহাম্মাদের মুখের জবান আজকে 2 হয়ে গেছে। কেমনে? কয় তার পুষ্যপুত্র সন্তান বিল্লালকে বিয়ে করাবে, সে নিজে মুখে বলছে বিল্লালের হায়াত আছে একদিন, আজকে রাত্রি 12টায় বিল্লাল মারা যাবে। কই বিল্লাল তো মারা যায় নাই, নবীর মুখের জবান 2, মিথ্যা নবী, মিথ্যা নবীর ধর্ম মানব না। ওরে তখন পাগলা কইতাছে মা গো মা তোমরা মনে হয় কোন জায়গায় ভুল করতেছো মা। কই না ভুল করবো কেন, আমরা সম্মুখে কালকে 700 নারী আসছিলাম বিল্লালকে দিয়ে বিবাহ বন্ধন করার জন্য। নবী বলছিল যে বিল্লালের হায়াত একদিন 8-12টায় মারা যাবে। কই রাত 12টায় মারা যায় নাই, বিল্লাল জীবিত আছে, আপনি শুনতে পারতেছেন না? তখন পাগলা কয় বারেলাহি আমার আশিক, আমার প্রেমিক, আমার হুজুর, আমার হুজুরের যদি সম্মান যায় আমি পাগলা বাঁচবো না, আমার রাসূলের আশিকের টানে আমি পাগলা যাব মরিয়া। আল্লাহ কয় পাগল তুমি যা করবা সেটাই আজকে আমি কবুল করব। পাগলা আসলা ঝোলাখানা মাটিতে নামাইলো। যে 700 নারী নবীর বিরুদ্ধে মিথ্যা মিছিল বাড়ি করছে, ওই 700 নারীকে ডাক দে। পাগলা কয় মা ঝোলাটা আমার মাটিতে আছে, মা তোমরা একটু আমাকে সাহায্য করো, এই ঝোলাটা ধরে আমার কাঁধে একটু তুলাইয়ে দাও। ওরে একটা নারী প্রথম যা ঝোলাতে হাত দিল, ঝোলা যত টানে ঝোলা খালি পাহাড়ের মতন ভারী হয়ে যায়, ঝোলা তুলতে পারে নাই। এক এক করে 700 নারী ফিরে আলেন, কেউ ঝোলা আলোক করতে পারে না। সর্বশেষে 700 নারী সহ ঝোলাটা ধরলো, যত ঝোলা টানে ওই ঝোলা আরো মনে হয় পৃথিবীর চাইতে বেশি ভারী হয়ে যাচ্ছে। ও 700 নারী ঝোলা ধরে টানলেন, ঝোলা তুলতে পারলেন না। ওয়াইস কুরনি পাগলা কয় মা তোমরা কি ঝোলা আমার ঘাড়ে তুলে দিতে পারলেন না? 700 নারী পাগলার মুখের দিকে তাকিয়ে থাকে, এ পাগলার সামান্য একটু ঝোলা আমরা 700 নারীকেও আলোক করতে পারলাম না। মা পারলে না? না। তাহলে রাবিয়াকে ডাক দাও। রাবিয়াকে ডাক দিল। পাগলা বলতেছে মা রাবিয়া। ওই পাগলাকে দেখে মা রাবিয়া চিনতে পারলো, মা রাবিয়া। ওরে পাগলার পায়ে সিজদাই বল শোনো প্রাণের ভাই, এই ছিল কপালে লেখা গো আল্লাহ, এই ছিল নসিবে আল্লাহ রে, এই ছিল কপালে। পাগলার পায়ে ভক্তি দিল মা রাবিয়া, এই জীবন ছাড়িব গো পাগলা, এই জীবন ছাড়িব আমি তোমার চরণ ছাড়ব না। আর অনেক সোনার কথা এই ছিল কপালের লেখা গো আল্লাহ, কে খণ্ডাতে পারে আল্লাহ রে, এই ছিল কপাল। পাগলা এই জীবন আমি ছাড়বো, তোমার শীতল চরণ ছাড়বো না। আমি বুঝতে পারছি তুমি সাধারণ পাগলা না। পাগলা কয় মা আগে চরণ ছাড়, আগে আমার নবীর সম্মান রক্ষা করতে হবে। মা তুই আমার ঝোলাটা ঘাড়ে তুলে দে। মা রাবিয়া গো
বিসমিল্লাহ বলে ঝোলাটা যখন হাতে নিল, তুলার মতন ঝোলার কোনো ওজন নাই, ঝোলাটা পাগলার কাঁধে তুলে দিল। এই 700 নারী প্রশ্ন করে, হে পাগল, তুমি সত্যের হাকিকত বলো, আমরা 700 নারী ঝোলা তুলতে গেলাম, ঝোলা তুলতে পারলাম না, এ রাবিয়া কি করে ঝোলা তোমার কাঁধে দিল তুলিয়া? পাগলা বলতেছে, মা গো মা, তোমরা জানো না নবী কি বলছে? নবী বলছে 12টার সময় বিল্লাল মারা যাবে, কথা সত্য। এই লোকজন নবী মসজিদে কি বলছে? নামাজ শেষে বলছে রাত 12টায় বিল্লাল মারা যাবে, মারা গেছে, তোমরা আমার সাথে জানাজা করতে চলো। নবীর কথা ঠিক আছে, তাহলে বিল্লাল কেন বেঁচে আছে? ওরে পাগলা বলতেছে, লোকজন তোমরা জানো না, ওরে সতী নারীর প্রতি বাবা পৃথিবীর কখনো মরে না। ও মায়েরা, তোমাদের দিয়ে যদি বিল্লালের বিয়ে হতো, বিল্লালকে বাঁচান যাইতো না। একমাত্র সতী নারী মা রাবিয়া বিয়ে করার কারণে বিল্লালের 7 দিনের হায়াত থেকে বিল্লালের 70 বছর হায়াত গেছে ভাইয়া। তাই বাবা সতী নারীর প্রতি মরে না, নবীর বাক্য সঠিক ছিল। আল্লাহ নিজে বলছিল বিল্লালের আয়ু আছে 7 দিন, 7 দিন পর বিল্লাল মারা যাবে। একমাত্র সতী রাবিয়াকে বিয়ে করার কারণে, রাবিয়া দিয়ে যদি বিয়ে না হতো, ওয়াইসকুরিনি পাগলা কোনোদিন ওই বাড়িতে ভিক্ষার জন্য না যায়। আর রাবিয়া দিয়ে বিয়ে হইছে বিধই বাবা ওয়াইসকুরিনি পাগলার বাড়িতে ভিক্ষার চলে যায়। মা রাবিয়া 3টা রুটি স্বামীকে না খাওয়ায় বিল্লাল এবার পাগলাকে দান করছে ভাই। পাগলার সিজদার কারণে আর সতী নারী মা রাবিয়ার চোখের পানির কারণে 7 দিনের হায়াত থেকে বিল্লালের 70 বছর হায়াত গেছে। তাই বাবা সতী নারীর প্রতি কখনো মরে নাই, নবীর বাক্য ঠিক ছিল। সমস্ত মক্কা মদিনার সামদেশের নারী পুরুষের ভুল ভাঙ্গে গেল, সবাই তারা নবীর কাছে তারা সবাই ক্ষমা প্রার্থনা হইল। পাগলার মনে পাগলা চলে গেল, এদিকে হযরত বিল্লাল মা রাবিয়া তারা সুখের সংসার জীবন যাপন করল। এই পর্যন্ত বিল্লালের কাহিনী গেল শেষ হইয়া। আরে পরে পড়বে ভালো ভালো জীবনী আমি দেব রে গাইয়া। আনোয়ার সরকারের ভালো ভালো নিত্য নতুন জীবনে যদি শুনতে চান দর্শক ভাই, আর মধুর মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইভ শেয়ার করতে কেউ যেন ভুলিয়েন নাই। এবার আমার বাজান রশিদ সরকারের একটা বিচ্ছেদ গানের সুরে সুরে আমি বিদায় নেব।